এখন আমরা এসেছি দার্জিলিং স্টেশনে। এখানে আমাদের আগে থেকেই টিকিট করা ছিল জয় রাইডের জন্য। এখন আমরা যাচ্ছি জয় রাইডের দিকে। একটার সময় হচ্ছে আমাদের ট্রেন স্টার্ট হওয়ার কথা। আমাদের ট্রেন ছাড়বে দুপুর 1:30টার সময়। অ্যাকচুয়ালি 1:15তে বলেছিল, তো এখন এখানে এসে জিজ্ঞেস করাতে ট্রেন নাম্বার বলার পর বলছি 1:30টার সময় ছাড়বে। যাই হোক, আমরা সবাই এখানে ওয়েট করছি, ট্রেন আসবে 1:30টার সময়, আর আমরাও শুরু করবো আমাদের জয় রাইড। আমরা এখন বসে আছি দার্জিলিং স্টেশনের। দার্জিলিং স্টেশনের এইখান থেকেই শুরু হয় জয় রাইডের, মানে বিগিনিং হয় এখান থেকে। এটা হলো ডিজেল ইঞ্জিন চালিত টয় ট্রেন। আমরা বুক করেছি স্টিম ইঞ্জিন চালিত হেরিটেজ জয় রাইডের জন্য। খুব সম্ভবত ওই সামনে যেটা আসছে ওটাই আমাদের ট্রেন। এই হলো আমাদের স্টিম ইঞ্জিন চালিত সেই ট্রেন। এখান থেকে কয়লা, জল ইত্যাদি ভরে নিয়ে শুরু করবে পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা। দার্জিলিংয়ে ঘুরতে যাচ্ছেন আর ভাবছেন টয় ট্রেনের টিকিট কিভাবে পাওয়া যায়। এই নিয়ে বহু লেখালেখি, সংশয় আমরা সোশ্যাল মিডিয়াতে মাঝে মধ্যেই দেখতে পাই। আর সেখান থেকে জানার চেষ্টা করি টিকিট কাটার পদ্ধতি, আর কোথায় গিয়ে টিকিট কাটতে হবে, কত সময় লাগবে টিকিট কাটতে, কতক্ষণ লাইনে দাঁড়াতে হয় গিয়ে, আর কোথায় টিকিট পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আর সেই সব কিছুর সমাধান দিতেই আজকের এই ভ্লগটার সূচনা। আসুন প্রথমে আমরা জেনে নিই দার্জিলিং টয় ট্রেন সম্বন্ধীয় কিছু তথ্য। দার্জিলিংয়ের এই টয় ট্রেন দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়ের অন্তর্গত। পশ্চিমবঙ্গের শিলিগুড়ি অর্থাৎ এনজিপি স্টেশন থেকে দার্জিলিং শহরের মধ্যে চলাচল করে থাকে এই টয় ট্রেন। 2 ফুটের ন্যারো গেজের এই রেল পরিষেবা দার্জিলিং টয় ট্রেন নামে অধিক পরিচিত। 1879 থেকে 1881 সালের মধ্যবর্তী সময়ে নির্মিত হয় এই রেল পরিষেবা, যার দৈর্ঘ্য হল 83.9 কিলোমিটার। জানেন কি, দার্জিলিং স্টেশনের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 2258 মিটার, অর্থাৎ কিনা 7408 ফুট। আর 1999 সালে ইউনেস্কো দার্জিলিংয়ের হিমালয়ান রেলওয়েকে ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় অন্তর্ভুক্ত করে। তবে পরবর্তীতে 2005 সালে নীলগিরি পার্বত্য রেলওয়েকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করেছিল ইউনেস্কো। 1881 সালের 4 জুলাই শিলিগুড়ি থেকে দার্জিলিং আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় রেলপথের মাধ্যমে। আর এর আগে এই রাস্তায় টাঙা পরিষেবাই চালু ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দার্জিলিং এবং ঘুম স্টেশনের মধ্যবর্তী একাধিক সেনা ছাউনির রসদ যোগানের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই রেলওয়ে ব্যবস্থা। দার্জিলিং টয় ট্রেনের অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য 2টো ওয়ে আছে। এক হলো আপনি যেতে পারেন শিলিগুড়ি থেকে দার্জিলিং অবধি বাই টয় ট্রেন, বা আপনি দার্জিলিংয়ে পৌঁছে সেখানের থেকে জয় রাইড বুক করতে পারেন এই দার্জিলিংয়ের টয় ট্রেনের অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য। শিলিগুড়ি থেকে দার্জিলিং পৌঁছতে বাই টয় ট্রেন সময় লাগে প্রায় 7 থেকে 7.5 ঘন্টার মতো, আর এই জয় রাইড যেটা আছে তার সময় লাগে অ্যাবাউট 2 ঘন্টার মতো। তবে ইদানিংকালে বেশিরভাগ লোকই পছন্দ করে এই জয় রাইডকে। দার্জিলিংয়ে টয় ট্রেনের জয় রাইড শুরু হয় দার্জিলিং স্টেশন থেকে। দার্জিলিং স্টেশন থেকে বাতাসিয়া লুপ হয়ে ঘুম স্টেশন অবধি এই ট্রেন যায়। এই ঘুম স্টেশন হয়ে আবার ট্রেনটা ফিরে আসে হচ্ছে দার্জিলিং স্টেশনে। আর এই যাতায়াতের মূল্য কিন্তু একই টিকিটের মধ্যেই ধরা আছে। আপনাকে ঘুম স্টেশন থেকে কিন্তু আলাদা কোনো টিকিট নেওয়ার প্রয়োজন হবে না বা প্রয়োজন নেই। যাওয়া আসা মিলিয়ে এই টোটাল জার্নি হচ্ছে অ্যাবাউট 1 hour 45 মিনিট থেকে 2 ঘন্টার মতো। আর দার্জিলিং টয় ট্রেন সম্বন্ধীয় অভিজ্ঞতা আমি শেয়ার করেছি আমার আগের দার্জিলিং সম্বন্ধীয় ব্লগে, যার লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, প্রয়োজনে দেখে নিতে পারেন। এবার আসা যাক এই টয় ট্রেনের টিকিট কিভাবে পাওয়া যায় বা টিকিট কিভাবে কাটা যায়
সেই সম্বন্ধীয় বিস্তারিত তথ্য নিয়ে। আমি আমার অনেক বন্ধুদের মুখেই শুনেছি দার্জিলিংয়ে গিয়ে এই টয় ট্রেনের টিকিট কাটার এক বড় হ্যাপা পাওয়া খুব মুশকিল। তা কিন্তু অবশ্যই নয়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। একটু আগের থেকে যদি আপনারা সঠিকভাবে আপনাদের দার্জিলিংয়ের ট্যুর প্ল্যানটা করেন, তাহলে কিন্তু আগের থেকেই দার্জিলিংয়ের টয় ট্রেন ঘরে বসে বা আপনার বাড়ির আশেপাশে যে কোনো স্টেশনে যেখানে এক্সপ্রেস ট্রেনের টিকিট বুকিং হয় সেখান থেকে অনায়াসেই কেটে রাখতে পারেন। তাহলে আপনার যে আননেসেসারি ঝক্কি, দার্জিলিংয়ে গিয়ে টিকিট কাটা, ওখানে গিয়ে লাইনে দাঁড়ানো, পাবেন কি পাবেন না তার একটা আননেসেসারি টেনশন, এটা কিন্তু ইজিলি আপনি অ্যাভয়েড করতে পারেন। এবার আসি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায়। আমি কিন্তু কোনো লাইন দিয়ে টিকিট কাটিনি। আমি আগের থেকেই ঘরে বসে অনলাইনে irctc.com থেকে আমি এই হেরিটেজ জয়রাইডের টিকিট বুক করে রেখেছিলাম, আর সেই হিসেবেই আমি তৈরি করেছিলাম আমার দার্জিলিংয়ের ট্যুর আইটিনারি। সে সম্বন্ধীয় বিস্তারিত আমার দার্জিলিং ভ্রমণ সম্বন্ধীয় ট্যুর ব্লগে আপনি পেয়ে যাবেন, যার লিঙ্ক আপনি চাইলে আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এবার আসি কিভাবে বুক করবেন আপনি আইআরসিটিসি থেকে দার্জিলিংয়ের টয় ট্রেনের টিকিট। জানেন, প্রথমবার যখন আমি টিকিট করতে যাই আইআরসিটিসি থেকে দার্জিলিংয়ের টয় ট্রেনের জয় রাইডের, তখন কিন্তু আমি রীতিমতো কনফিউজ হয়ে গেছিলাম কোন স্টেশন থেকে কোন স্টেশন অবধি টিকিট কাটবো। কারণ টু স্টেশন এবং ফ্রম স্টেশন দুটোই দেখাচ্ছে দার্জিলিং। এবার আসি এই সমস্যার সমাধানে। আপনারা যখন টয় ট্রেনের টিকিট করবেন, আইআরসিটিসির যে ওয়েবসাইট সেইখানে ফ্রমের যে জায়গাটা আছে সেইখানে টাইপ করবেন ডিজে, আর টু স্টেশনের জায়গায় টাইপ করবেন DJRZ। এটা যদি আপনি টাইপ করেন তাহলে আপনি সঠিক দার্জিলিংয়ের টয় ট্রেনের যে টিকিট তার পুরো যে লিস্টটা আপনার পেজে চলে আসবে। সেখান থেকে অ্যাজ পার অ্যাভেলেবিলিটি আর আপনার সময় অনুযায়ী যেটা আপনার প্রয়োজন সেই হিসেবে কেটে নিতে পারেন। এখানে দেখবেন দু রকমের জয়রাইড হয়, একটা হচ্ছে স্টিম জয়রাইড আর একটা হচ্ছে ডিজেল জয়রাইড। স্টিম জয়রাইডের টিকিট মূল্য হলো 1500 আর ডিজেল জয়রাইডের টিকিট মূল্য হচ্ছে 1000 টাকা। তবে দুটোরই কিন্তু রেলপথের দূরত্বের কিন্তু কোনো ফারাক নেই, দুটো ট্রেনই কিন্তু একই রাস্তা দিয়ে যাবে আর দুটো জয়রাইডই কিন্তু ওই দুটো স্টেশনই কভার করবে। একটা হচ্ছে বাতাসিয়ালুপ আর আরেকটা ঘুম স্টেশন। আমি বলবো দার্জিলিংয়ে বা এনজিপিতে গিয়ে টিকিট করার থেকে বাড়ি থেকেই আগের থেকে একটু প্ল্যান করে টিকিট করে যাওয়া অনেক বেটার। আমরা আমাদের টিকিট বুক করেছিলাম স্টিম হেরিটেজ জয়রাইডের। একটা মজার ব্যাপার জানেন, নিউ জলপাইগুড়ি থেকে যদি দার্জিলিংয়ে টয় ট্রেনে আসতে চান তাহলে এনজিপি ট্যুর দার্জিলিংয়ে টয় ট্রেনের খরচ কিন্তু এই জয়রাইডের খরচের অলমোস্ট সমান। অর্থাৎ কিনা নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং অবধি এসি চেয়ার কারের খরচ হচ্ছে 1500 টাকা আর ফার্স্ট ক্লাসের খরচ হচ্ছে 1400 টাকা, কিন্তু সময় লাগবে অলমোস্ট 7.5 ঘন্টা থেকে 8 ঘন্টা অবধি। তাই সময় আর ধৈর্যচ্যুতি কথা মাথায় রেখে আমরা দার্জিলিংয়ের জয়রাইডকেই উপযুক্ত বলে মনে করেছিলাম। আশা করি এই ব্লগটা আপনাদের ইনফরমেটিভ বলেই মনে হয়েছে। আবার দেখা হবে একটা নতুন ব্লগে, নতুন জায়গায়, নতুনভাবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।